বাহামণি সোরেন আদিবাসী সমাজে সন্তান সম্ভবা শারীরিক প্রতিবন্ধী মা। তারা জানেন না স্বাদ কি জিনিস। আজ শারীরিক প্রতিবন্ধী এই মায়ের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন বাড়িয়ে দাও তোমার হাত। এই আদিবাসী সমাজে তারা জানেই না স্বাদ কি। আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ মাঝের ডাবরিতে আজ আদিবাসীরা নতুন করে জানল এরকম স্বাদেও অনুষ্ঠান হয়। আজকের দিনে একটু বিশেষ যত্ন পেলেন বাহামণি সোরেন। তার জীবনে এমন একটা দিন আসবে তা হয়তো তিনি আগে কোনোদিনও আন্দাজও করতে পারেননি। নতুন কাপড় পরিয়ে সব নিয়ম মেনে তাকে সাধ দেওয়া হলো আলিপুরদুয়ার জেলার বাড়িয়ে দাও তোমার হাত সংস্থার পক্ষ থেকে। বাড়িয়ে দাও তোমার হাত সংস্থার রঞ্জিত রায় সরকারের আয়োজনে এবং আলিপুরদুয়ার পুরসভার ফিনান্স অফিসার অনুপ দাস ও অরবিন্দনগরের বাসিন্দা বীণা দে সরকারের উদ্যোগে এই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ মাঝের ডাবরি এলাকায়। বাহামণি সোরেন চলাফেরা করতে পারেন না। তিনি এবার প্রথম সন্তান সম্ভবা। সাধ কি জিনিস জানেন না বাহামণি, আর তাই তার জীবনের এই অবস্থার কথা জেনে এগিয়ে এসে উপহারস্বরূপ তার সাধ পূরণ করালো স্বেচ্ছাসেবী সংস্থা। বাহামণি এখন 7 মাসের গর্ভবতী, আর 7 মাসকে উদযাপনের জন্য সাড়ম্বরে আয়োজন করা হলো সাধের অনুষ্ঠান। নতুন কাপড় ও সাজগোজের জিনিসপত্র দিয়ে সেজে উঠলেন বাহামণি। তার পাতে সাজিয়ে দেওয়া হলো নানান পদের মিষ্টি। সাধের অনুষ্ঠান এই এলাকার মানুষেরা প্রথমবার দেখলেন। খুশি হলেন তারাও। শুধু বাহামণিকে নয়, গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়ানো হলো সংস্থার পক্ষ থেকে। কি ছিল না! মাছ, মাংস, পায়েস, রসগোল্লা, আরও অনেক কিছু। সাধের অনুষ্ঠানে যা যা লাগে একজন শারীরিক প্রতিবন্ধী মা পেলেন সব কিছু, যা তাকে নতুন করে ভাবালো। তিনি বলেই ফেললেন, আমরা তো জানি না এসব কি জিনিস। দারুণ ভালো লাগলো, সব পেলাম। আলিপুরদুয়ার পুরসভার ফিনান্স অফিসার অনুপ দাস বলেন, প্রত্যন্ত আদিবাসী গ্রামে এসব তারা জানে না। ওদের পাশে আমরা থাকতে পেরেছি, এটাই তো বড় ব্যাপার। বীণা দে সরকার বলেন, সাধে যা যা হয় এখানে সব রকম আয়োজনই করা হয়েছে। ভালো কাজে সবাই এগিয়ে আসুক, এটাই আমরা চাই। কি বলছে বাহামণি সোরেন, শুনুন। কেমন লাগছে আর কি, মানে এই যে একটা খুবই ভালো লাগছে। আমার এরকম কোনোদিন কাউ এরকম সাহায্য দেয় নাই। মানে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো কিভাবে এই সাতটা অনুষ্ঠানটা মানে হচ্ছে, মানে কি কি করলেন ওনারা? আমাকে তো সব কিছু দিছে। আর এই যে বসে আছেন এই হুইল চেয়ারটা, এটাও কি কেউ দিয়েছে? হ্যাঁ দিছে। আমি কি বলবো আরো, এরকমই আমি তো এখন হাঁটতে কিছু পারে না, কাজ করতে পারে না। এই প্রথমবার কি মানে সন্তান সম্ভব আপনি? হ্যাঁ প্রথমবার। তো এই প্রথমবারে কেউ আপনার পাশে এসে কেউ দাঁড়িয়েছে, এটা কি ভেবেছিলেন কেউ দাঁড়াবে বা কিছু? হ্যাঁ কোনোদিন এই ভেবেছিলাম না। আমার বোন 3 জন আর ভাই 4 জন আছে। আমার নাম বাহামণি সোরেন। আপনার কোথায় বাড়ি? দক্ষিণ মাটির ডাবরি। মূলত এটা আমার অফিসের এক স্টাফ আর কি, রঞ্জিত রায় সরকার। উনি আর কি ওনার ডাকেই সবসময় আমার কম বেশি আসি। এর আগেও একটা অনুষ্ঠান করা হয়েছিল এরকম, তা আজকেও একটা এরকম অনুষ্ঠান। তা আমি ফেসবুকে দেখলাম যে বোনের আর কি একটা পায়ে প্রবলেম, তার একটা হুইল চেয়ারের ব্যাপার কথা বলছিল। তো ওইটা দেখে আমি বললাম যে আমি ওটা দেবো আর কি, সেই চিন্তা ভাবনার জন্য আর কি এখানে এসে করা এবং সেই অনুষ্ঠান এবং স্বাদের অনুষ্ঠানের জন্য এখানে আসা। অ্যাকচুয়ালি মানে কিছু কিছু জায়গায় এখনও মানে আমাদের যে সমস্ত প্রত্যন্ত এলাকা আছে আর কি, আপনার এইখানেই বলুন বা একটুখানি আপনার ভিতরে দিয়ে কালচিনি বা এইদিকে বা আরও যদি ভিতরে যাওয়া যায়, দেখলে বোঝা যাবে আমাদের যে এনারা এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে মানে সেরকমভাবেই ওতপ্রোতভাবে জড়িত না, মানে অ্যাকচুয়ালি সেরকম পরিস্থিতি হয় না আর কি, ঠিক আছে। এই জন্যেই আর কি একটা মানে মানুষের মধ্যে একটা ভালো বার্তা তৈরি করা, আর একটু সবাইকে আনন্দ দিতে পারা, নিজের আনন্দ দিতে নিজের
সবার পাশে থাকা, নিজেও পাশে থাকা, এটাও খুব ভালো লাগে এই আর কি। স্যার আপনার শুভ নামটা বলুন। আমার নাম অনুপ দাস। স্যার কি দায়িত্বে রয়েছেন? আমি এখন আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে ফিনান্স অফিসার হিসাবে আছি। হ্যাঁ, আয়োজন তো খুবই সুন্দর হয়েছে, যেহেতু উনি একটু প্রতিবন্ধী লোক, ইসে আছে, সন্তান সম্ভবা, তো এনারা যে এতভাবে সাহায্য করছে, আগেও সাহায্য করেছে বা এখনো করছে, তো খুবই সুন্দর হয়েছে। না, এটা তো দেখাই যায় না, এমনি আমাদের মধ্যে তো এটা হয় না। তবু যে এখন যে হয়েছে, উনিও খুব খুশি হয়েছে বা আমরাও সবাই খুব খুশি হয়েছি। কিরকম লাগলো? আমাদের কাছে খুবই ভালো লাগলো, খুবই খুশির, খুবই সুন্দর। দিদি, আপনি এই বাড়ির কি হন বা কি ব্যাপার? আমি তো কিছু হই না, এই পাশেই আমাদের বাড়ি, আচ্ছা, আমার পাড়া প্রতিবেশী। আমার নাম সুনিতা মুর্মু। এই চিন্তা ভাবনা হঠাৎ করে কিভাবে আসলো, কি ব্যাপার? আমি এর আগে অন্য একটা এনজিওতে ছিলাম, এই ধরনের কাজ আমি করেছি অনেক বাগানে, অনেক পঞ্চায়েত এলাকায় গিয়ে। তো যখন আমাকে এই এনজিও থেকে ফোন করলো একটা হুইল চেয়ারের জন্য, তো তখন আমি বললাম ঠিক আছে, ডিটেলসটা জেনে নিলাম ওনার সম্বন্ধে। তারপরে আমাদের পৌরসভার যে সাহেব আছে উনি বললেন যে আমি হুইল চেয়ারটা দিব, একটা নতুন প্রয়াস আমরা কিছু করি, যে একটা স্বাদের আয়োজন, ওইখানে 2-4 জন যা হবে ওদের খাওয়া দাওয়া এই সকল ব্যবস্থাটা আপনি করেন। তো আমি ঠিক আছে, আমি খুব খুশি হলাম, এটা আমার খুব ভালো লাগলো। এই ধরনের কাজের সাথে থাকতে আমি খুব ভালোবাসি। আজকে এই সমস্ত জিনিস সব জায়গায় জানে না, আজকে যারা জানে তারা হয়তো এগিয়ে আসে না। আমার বার্তা হলে সবাই যেন এরকম আসে, এরকম অসহায় লোকদের পাশে দাঁড়ায়, এরকম একটা আয়োজন করলে ভালো লাগবে এবং লোকজনও ভালোবাসবে। এই জিনিসটাই আমি জানাতে চাই সবাইকে। মানে কি কি আয়োজন করা হলো, কিভাবে কি করলেন? করা হলো ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, মাছ, মাংস, পায়েস, 10 রকম মিষ্টি, এই তো এই। একেবারে নিয়ম। হ্যাঁ, নিয়ম অনুযায়ী করা হলো, কিন্তু হয়তো কাছাকাছি হলে আরো সুন্দর করে করতে পারতাম। তবে এই পরিবেশে এটাও একটা হ্যাঁ, এটাও একটা খুব সুন্দর। ওরা জানেই না এই ধরনের স্বাদ কি জিনিস, ওরা জানেই না, এই প্রথম হয়তো ওরা দেখলো বা জানলো যে এইভাবে দেওয়া যায়। নতুন কাপড় চোপড় দিলাম, স্বাদের যা দিতে হয় আমাদের সেইভাবে দিলাম। বিনা দে সরকার, বাড়ি হচ্ছে উত্তরায়ণ কমপ্লেক্স।